মনটা চলে গেছে বৃন্দাবনে। আর বৃন্দাবনে যখন চলে গেছে মনটা, মনে মনে চিন্তা করছেন এটা সরস্বতী নদীর জল নয়, এটা যে ভাগ্যবতী শ্রী যমুনা। আর সরস্বতী নদীর জলে তরঙ্গ উঠেছে, আর সেই ঢেউয়ের তরঙ্গের দোলে দোলে কি দেখতে পেল জানো? লক্ষ্য করো, নীলবরণ এক শিশু মুরলী বাজাই, মুরলী বাজাই শিশু ডাকে ইশারায়, আমার আমার মুরলী বাজাই শিশু ডাকে ইশারা। জলের মধ্যে ভাসছি গোবিন্দের মদন, আর হাতছানি দিয়ে যেন ডাকছে, বলে আই চলে আয় আমার কাছে, আয় আয় আমার কাছে, আই চলে আয় আমার কাছে, আয় চলে যায় আমার কাছে। তোর ভববন্ধন ছিন্ন করে আই চলে আয় আমার ও তোর ভববন্ধন ছিন্ন করে, বলে বিষয় বাসনা ত্যায্য করে, ভববন্ধন ছিন্ন করে, বিষয় বাসনা ত্যায্য করে, ভববন্ধন ছিন্ন করে আই চলে আয় আমার কাছে। মুরলী বাজাই শিশু ডাকে ইশারায় ইশারায়, মুরলী বাজাই শিশু ডাকে ইশারা। এই রঘুনাথ সাক্ষাৎ ব্রজলীলা দর্শন করবে না তো কে করবে? তিনি কে? বৃন্দাবনে রাধাদের পিয়া সেবার অধিকারিণী রতি মঞ্জুরি রসমঞ্জুরি। মঞ্জুরি কাদের বলে? যারা রাধাদের চরণ সেবা করে তাদের বলা হয় সখী, আর সখীর আনুগত্য নিয়ে যেজন সেবা করে তাদের বলা হয় মঞ্জুরি। মঞ্জুরি ভাবাপন্ন না হলে কৃষ্ণ ভজন হবে না। ওই যে বাবারা বসে আছে না, জিজ্ঞাসা করছে বাবাদের, যারা মালা তিলক নিয়েছেন, গুরুদেবের কাছে গেলেই বলে দেবে তুমি কোন সখীর আনুগত্যের সেবা করবে। প্রত্যেকটা আলাদা আলাদা প্রণালী আছে বাবা, যেমন তিলকের আলাদা আলাদা ঘর আছে। এই যে তিলক যারা ভজন করেছেন তারা আমার মুখটা দেখলেই বুঝতে পারবে আমি কোন পরিবারে তিলক করে এসেছি। এটা হচ্ছে নিত্যানন্দ পরিবার, কেউ আছে গদাধর পরিবার, কেউ আছেন অদ্বৈত আচার্যের পরিবার, কেউ আছেন শ্যামানন্দ প্রভুর পরিবার, কেউ আছেন নরোত্তম দাস ঠাকুরের পরিবার। প্রত্যেকটা গুরুদেবের তিলক করলে হবে না, মন গড়া তিলকে কাজ হবে না। এই জগতে দেখি অনেকে তিলক করে, তার পাশে আবার ফোটা ফোটা দিয়ে সাজে, ও মন গড়া তিলক। আবার অনেকে কাটা কুটি এইসব দিয়ে সেজে টেজে আসে। গুরুদেব ওইগুলো দেয়নি, কোনোদিন পাবে না। সখীর আনুগত্য যিজন সেবা করে তাদের বলায় মঞ্জুরি। তা রঘুনাথ জলের মধ্যে কৃষ্ণ বদন দর্শন করলেন, হরি বলছে তাহলে আমি রাধারানীর বদন খানি কখন দেখবো? ও রাধে, তুমি তোমার বধুর বদন দর্শন করালে, একবার কি তোমার বদন দেখতে পাবো না? এইবার লক্ষ্য করো কি হলো। একবার দেখছেন কৃষ্ণ বদন, পরক্ষণেই দেখছেন রাই বদন, আর তারপরে কি দেখলেন? রাধা কৃষ্ণ মিলে গিয়ে জলের ওপরে যেন গৌর বদন ভেসে ভেসে বেড়াচ্ছে। সোনানো বদন সোনানো বদন, পুরুষ রতন হরি বলে নেচে যায় জলের ওপরে। সোনানো সোনার বরণ পুরুষ রতন হরি বলে নেচে যায়। ওটারে বাহিরে রাই সোনার বরণ, ওটারে বাহিরে রাই সোনার বরণ। কীর্তন কীর্তন সাবজেক্টে শুনছেন, আর কথা কেন শুনবেন? তাহলে কীর্তন হবে? বলি বাহিরে রাই
আমারই বাহিরে রয় সোনার বদন ভিতরেতে শ্যামরায় ভিতরেতে শ্যামরায় বলে তুই আমার গোরারায় বলে ওই তুই আমার গোরারায় বলে ওই তুই আমার গোরারায় বলে ওই তুই দুটি বাহু তুলে ডাকছে আমায় ওই তুই আমার গোরারায় দুটি বাহু যাচ্ছি আমার বলে ওই তো আমার গোরারায় দুটি বাহু যাচ্ছি আমার ওই তো আমার বিদায় গোরারায় তুলে যাচ্ছে আমার ওই তো আমার বলে বাহু তুলে না বলে ওই তুই আমার এর বাইরে রাই সোনার বদন ভিতরেতে শ্যামরায় একবার কৃষ্ণ বদন পরক্ষণে রাধারানী বদন আবার পরক্ষণে দেখছেন গৌর বদন এটা দেখার পরে কেউ থাকতে পারে এবার কি করেছেন বলে গৌরী 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 বলি সরস্বতীর জলেতে ঝাবে দিল গৌরী নামে নিয়ে রঘুনাম জলেতে ভাসিল ধ্বনি আমার গৌর নামে নিয়ে প্রভুনা বলে দে ভাসি এই তো আমি এসেছি ওই তো আমি এসেছি গো এই তো আমি এসেছি ওই তো আমি এসেছি আমি তোমায় ছেড়ে থাকিব না গো এই তুই আমি এসেছি আমি তোমায় ছেড়ে থাকিব না গো প্রভু তোমার চরণে ঠাই দাও তোমায় ছেড়ে থাকব না গো চরণে আমায় ঠাই দাও আমি তোমায় ছেড়ে থাকব না গো চরণে আমায় ঠাই দাও আমি তোমায় ছেড়ে থাকব না গো তুমি আমায় ঠাই দাও তোমায় ছেড়ে থাকব না গো এই তুই আমি এসেছি ভগবান গৌরী নামে নিরবনা জলেতে ভাসিল ভাসিল গৌরী নামে নিরবনা বলে ভাসি জলের উপরে ভাসছে আহা। বলে ভাসলো কি করে হ্যাঁ? বলে ভাসবে না যিনি ভাসিয়ে রাখবার মালিক তিনি তো ভাসিয়ে রেখেছেন আর মুখে উচ্চারণ হচ্ছে কি জানো হা গৌর গো হা গৌর গৌর গো গৌর ভগবানে গো গো ভগবানে গো গো আপনি যখন অধিক রাত হবে তখন এই সুরের উপরে কৃষ্ণ নাম শুনবেন দেখবেন মনে হবে একদম মোহের মধ্যে আচ্ছা বোঝে আছে ভগবান
গৌরী গৌরী কমরি 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 জমিদারি লক্ষ্মী মহিলা রঘুনাথকে জমিদারিতে খুঁজে না পেয়ে ছুটতে ছুটতে এসে দেখছেন ওই সরস্বতী নদীর জলে রঘুনাথের দেহ ভাসছে আর মুখে উচ্চারণ হচ্ছে গৌরী 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 রঘুনাথকে পারে তুলে নিয়ে আসা হলো। এবার রাজ বৈদ্য ডেকে রঘুনাথকে সুস্থ করে তোলা হলো। কিন্তু মাগো, বাইরে কোনো রোগ হলে বাইরের ডাক্তার বা কবিরাজ বাইরে রোগ সারাতে পারে, কিন্তু যার ভেতরে গৌর প্রেমের রোগ হয় বাইরের জগতে কোন ডাক্তার তার রোগ সারাবে গো? এ তো যেমন তেমন রোগ নয়, যার হরে কথা যা এই গানটা হচ্ছে টপ বাগানের সুরের মতো। যার হরে কথা মন মনেছে বিষয় কি তার ভালো লাগে, যার হরে কথা মন মজেছে ওগো বিষয় কি তার ভালো লাগে, যার হরে কথা হরে কথা মন মজেছে পদ্ম মধু পিয়েছে পদ্মবধূ দিয়ে যাব ওই পদ্ম মধু পিয়েছে ভবন, তারি কি ধুত্রা ফুলে মন বসে, যার হরি মন মজেছে বিষয় কি তার ভালো লাগে, হরি কথা মন মজেছে সবে কিছু সবে কিছু বিকাইয়ে দিয়ে বিকাইয়ে দিয়ে বিকাইয়ে সবে কিছু বিকাইয়ে দিয়ে বিষয় বাসনা
হরি কথায় হরি কথায় হরি কথায় মন মজে ছেড়ে